নতুন ঘটনা। শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুরের আশীর্বাদে হরিগোসাই মতুয়া ধর্মের প্রচার প্রসারের জন্য ঘুরে বেড়েছিলেন। হ্যাঁ, সেটা আমি আপনার মধ্যেও কিছু লক্ষ্য করছি যে আপনি বাড়িতে বসে না থেকে এত জ্ঞান চর্চা করছেন, করে সেই জ্ঞানের আলোক বিন্দু আপনি মানুষের মধ্যে ছড়িয়ে দিচ্ছেন। কিন্তু হরিগোসাই বিশেষ করে কোন বিষয়টা আপনাকে অনুপ্রাণিত করে এবং তিনি কতদিন এখানে জীবিত ছিলেন? ওনার জন্ম হয়েছেন 1303 সালে, ওনার মৃত্যু হয়েছে 1383 বাংলা 3রা পৌষ শনিবার, তারপর 79 বছর। হ্যাঁ, তো বিশেষ করে হরিগোসাইয়ের মূল চিন্তা চেতনা, গুরুচাঁদ ঠাকুরের যে মূল আদর্শটাকে তিনি ধরে রেখেছেন। বিভিন্ন গোসাইদের মধ্যে কিন্তু ক্লাসিফিকেশন দেখা যায় বিভিন্ন রকমের এই ক্রিয়াকর্ম সম্পর্কে বা বিভিন্ন ব্যাপারে যে কুসংস্কারগুলো মতুয়াদের মধ্যেও ছিল বা অন্যান্য মতের ভিতরে ছিল। হরিগোসাই বংশে জন্মগ্রহণ করে আসলে আমি তো এতটা কিছু প্রাথমিক পর্যায়ে বুঝতে পারি নাই। পরবর্তীতে হরিগোসাই কি করেছেন আমি যখন বোঝা শুরু করেছি, এই জিনিসগুলোকে আমি চিন্তা করলাম। বিশেষ করে হরিগোসাইয়ের জীবনচরিত পড়ে আমি আরও কিছু উপলব্ধি করলাম যে আসলে হরিগোসাই কি করেছেন। দেখলাম উনি ব্রাহ্মণ্যবাদ বিরোধী, তৎকালীন সময় ব্রাহ্মণ্যবাদ বিরোধী আন্দোলন করে গেছেন। সেই সময় আন্দোলন করে গেছেন। এবং উদাহরণ যেমন উনি বলে গেছেন, আমার মৃত্যুতে সমস্ত ভক্তগণকে এবং পরিবারকে সবাইকে বলে গেছে, আমার মৃত্যুতে কোনো ব্রাহ্মণ সহ অন্য কোনো কিছু লাগাবে না। বাহ। এবং আমি মৃত্যুর পরে যেদিন মারা যাব সেই দিন থেকে 7 দিন 7 রাত্র পর্যন্ত কীর্তন হবে, তারপরে নিরামিষ মহোৎসব হবে। হ্যাঁ, এই মহোৎসবের পরে এরপরে গ্রামবাসী যারা আছেন তাদেরকে ডেকে যা কিছু করার শ্রদ্ধা অনুষ্ঠানটা এটা আপনারা সেরে নেবেন। এবং এটা অনেক প্রমাণ আছে, আমাদের অনেক প্রমাণ আছে। এটা পারিবারিকভাবে তো আপনি পেয়েছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা অবশ্যই। এবং তিনি কোনখানে তার সমাধিটা হবে সেটাও তিনি জীবিত থাকতে দেখিয়ে গেছেন। সমাধি করার পরে সে একজন ভক্তদেরকে বলে গেছেন যে আমার সমাধিটা ঠিক এইভাবে করো, সেইভাবে করছে এবং সেই সমাধি করাও শেষ, তার অন্তিম সময়ে চলে আসছে। তার মানে বিষয়টা এই জায়গাটায় দাঁড়িয়েছে যে তিনি জীবিত থাকতে, আমি বিশেষ করে দুই বাংলার যত মতুয়া ধর্মাচার্য আছেন যারা মতুয়া ধর্মকে প্রসার করেন, দলপতি, পাগল, গোসাই সবার উদ্দেশ্যে বলবো, আমাদের ঠাকুরমশাই এই যে কথাটা বললেন যে হরিগোসাই জীবিত থাকতে বলে গেছে যে আমার মৃত্যুর পরে ব্রাহ্মণ বর্জন করে সপ্ত দিবস নিরামিষ খেয়ে মানে হরিনাম কীর্তন মহোৎসব করে গ্রামের মানুষকে ডেকে শ্রদ্ধা জ্ঞাপন করবে। এই যে নীতিটা তিনি দিয়েছেন, সেই নীতি বর্তমানে পালন করে চলছেন আমাদের গুরুদাস ঠাকুর। আর আমি সকল মতুয়া জনগোষ্ঠীর কাছে বিনম্রভাবে দাবি করব, এবং যারা অন্তত হরিগুরুচাঁদ ঠাকুরকে মনে প্রাণে ভালোবাসেন, যারা জানেন যে আমি মারা গেলে পর আমার বাড়ির সন্তানগুলো ব্রাহ্মণ ডেকে আনবে বা আমার জ্ঞাতিজন আনতে কাজ করতে দেবে না, তারা জীবিত থাকতে তার সন্তানকে বলে যান হরিগোসাই যেটা বলে গেছে। গুরুদাস ঠাকুরেরা এরকম একঝাঁক বাংলাদেশের তেজস্বী পুরুষ যেমন বলছেন যে মারা যাবার পরে ব্রাহ্মণ বর্জন করো, শ্রদ্ধা জ্ঞাপন করো, শ্রাদ্ধ নয়। আপনারাও সেটা বলবেন, আমি মারা যাবার পরে আমার কাজ শ্রদ্ধা জ্ঞাপন হোক, ওই কুচক্রী হিংসুটে ব্রাহ্মণকে ডেকে যেন না হয়। জয় হরি বল।